ডাক্তার বলে অভয় কোমায় চলে গেছে। শ্রদ্ধা বলে না, আমি অভয়ের সঙ্গে এক্ষুনি দেখা করে আসলাম। অভয় তো ঠিকই ছিল, কিভাবে অভয় কোমায় চলে গেল? অভয় ঠিক আছে, অভয়ের কিছু হয়নি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩৫৬তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই বিশেষ এপিসোডটি শুরুতেই আমরা দেখতে পাই এক চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে রায় পরিবার, যেখানে ডাক্তার বরুণ ও শ্রদ্ধার সামনে অভয়ের শারীরিক অবস্থার এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। ডাক্তার যখন জানান যে অভয় রায় কোমায় চলে গেছেন, তখন শ্রদ্ধার জগৎ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। সে তীব্র প্রত্যাখ্যানের সুরে বলে ওঠে, না, এ হতে পারে না। আমি এইমাত্র অভয়ের সঙ্গে দেখা করে আসলাম, সে তো একেবারেই ঠিক ছিল। কিভাবে অভয় কোমায় যেতে পারে? অভয় ঠিক আছে, তার কিছু হয়নি। তার এই অস্বীকারের মাঝেই বরুণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং ডাক্তারকে অনুরোধ করে, ডাক্তার, অভয়ের চিকিৎসার জন্য যা যা করা লাগে আপনি করুন। অভয়কে যেভাবেই হোক কোমা থেকে বের করে আনতেই হবে। কিন্তু ডাক্তারের মুখে শোনা যায় আরও এক কঠিন সত্য। তিনি জানান, রোগীর বর্তমান অবস্থা বিবেচনা করে তিনি বলতে পারছেন না যে তার কোমা থেকে বের হয়ে আসা আদৌ সম্ভব কিনা। তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, অর্থাৎ পেশেন্টের বডি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তার এইটুকু বলে পেশেন্টকে এমার্জেন্সি রুমে রেখে আসার কথা জানান এবং বলেন, আপনারা চাইলে আরও কিছুদিন অভয়কে এখানে রাখতে পারেন। ডাক্তারের এই হতাশজনক মন্তব্যের পরেও বরুণ তার ভাইকে সেখানে একা রেখে যেতে রাজি হয় না এবং দৃঢ়তার সঙ্গে বলে, আমি আমার ভাইকে এখানে একা রাখতে পারবো না। কিন্তু কৃতি তাকে বোঝানোর চেষ্টা করে, বরুণ, এখানে অভয় থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কারণ সে সবসময় ডাক্তারদের নজরে থাকবে। এর মাঝেই অভয়ের মা তনুজা তীব্র আবেগে ফেটে পড়েন এবং বরুণকে সমর্থন করে বলেন, বরুণ ঠিকই বলছে, অভয়কে আমরা এখানে রাখতে পারি না। তিনি আরও বলেন, আমরা অভয়কে আমাদের সাথে বাড়িতে নিয়ে যাব। শ্রদ্ধাও এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় এবং ঘোষণা করে, আমি অভয়কে এখানে রাখতে পারবো না। আমার বিশ্বাস অভয় ঠিক হয়ে যাবে। অভয়কে সুস্থ করার জন্য আমি দিনরাত এক করে দেব। সে তার এই বিশ্বাসে এতই অনড় থাকে যে পরিবারের বাকি সদস্যরা তার এই আবেগ ও জেদের কাছে হার মানতে বাধ্য হন। এই সময় বরুণের বাবা মাও তাদের ছেলে বৌমার পাশে এসে দাঁড়ান। বরুণের বাবা অভয়ের বাবাকে বলেন, অনেক কষ্ট করেছেন আপনি, এখন চলে যান। আর বরুণও তার বাবাকে অনুরোধ করে চলে যেতে। বরুণের মা বাবা শ্রদ্ধা ও বরুণকে সাহস জুগিয়ে বলেন, মা, নিজের খেয়াল রেখো, এবং এই বলে তারা হাসপাতাল ছেড়ে চলে যান। শ্রদ্ধার ওপর তাদের পূর্ণ বিশ্বাস রেখে যান। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা তার এই গভীর বিশ্বাসকে সম্বল করে অভয়কে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে এসে শ্রদ্ধা বরুণকে অনুরোধ করে, আপনি এখানেই দাঁড়ান, কারণ সে অভয়কে বরণ করে ঘরে তোলার জন্য ডালার বাটি নিয়ে আসে। যদিও তার চোখে জল, তবুও সে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং বরুণকে বলে, আপনার চেহারায় এমন বিষাদের ছাপ কেন? অভয়কে তো ঠিক করে নিয়ে এসেছি। সে আরও বলে, যখন ঘরে কোনো রোগীর লোক থাকে তখন ঘরের ভেতরে হাসি খুশি থাকতে হয়। শ্রদ্ধা তার আশেপাশের পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য যেন এক কঠিন সংগ্রাম করে যাচ্ছিল। সে জোর দিয়ে বলে, অভয় তো ছোট এ রোগ হয়েছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যখন কৃতি তার দুঃখ আর আবেগ ধরে রাখতে পারে না, তখন শ্রদ্ধা তাকে ধমক দেয়, তুই কখনো ঠিক হবি না, কান্না বন্ধ কর কীর্তি। এরপর শ্রদ্ধা বরুণকে অনুরোধ করে, চল আমরা অভয়কে রুমে নিয়ে যাই। বাড়ির একজন সদস্য তখন হতাশ হয়ে ফিসফিস করে বলেন, শ্রদ্ধাকে কেউ বুঝান, অভয় ঠিক হবে না। তবে নয়নাজি শ্রদ্ধার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেন, শ্রদ্ধা এমনই, আমাদের সবাইকে একসাথে রাখার জন্য সবকিছু করতে পারে। এই দৃশ্য দেখে কুণাল মনে মনে ভাবে, এখন আসবে আসল মজা। শ্রদ্ধা নিজেকে খুব শেয়ানা মনে করে। এই সময় শ্রদ্ধা আর বরুণ অভয়কে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। বরুণ যখন তাকে বিদায় জানাতে চায়, তখন শ্রদ্ধা বরুণকে ধন্যবাদ জানায়, ধন্যবাদ আপনাকে, অনেক উপকার করেছেন। এবং বরুণ সেখান থেকে চলে গেলে শ্রদ্ধা অভয়ের হাত ধরে তীব্র আবেগে কান্না করতে থাকে। এদিকে আরতি যখন কুণালকে কান্না করে জিজ্ঞেস করে, আমার ভাই ভালো হবে তো? কুণাল তখন তাকে মিথ্যা আশ্বাস দেয়, হ্যাঁ, তোমার ভাই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অন্যদিকে শ্রদ্ধা কান্না করতে করতে অভয়কে বলে, একবার উঠুন আপনি, একবার উঠুন, আপনাকে ভালো করতে আমি হার মানব না। এই প্রতিজ্ঞা নিয়েই শ্রদ্ধা পরের দিন সকালে মন্দিরে চলে যায় এবং সেখানে নিজের হাতে থালা বাসন ধুতে থাকে। অন্যদিকে বাড়িতে কৃতি বরুণকে বলে যে শ্রদ্ধা ভেতর থেকে অনেক ভেঙে পড়েছে আর জিজ্ঞেস করে, কোথায় গেল শ্রদ্ধা? বরুণ তাকে আশ্বস্ত করে বলে, কৃতি, তুমি চিন্তা করো না, শ্রদ্ধা হয়তো আশেপাশেই আছে। মন্দিরে শ্রদ্ধা শুধু থালা বাসনই পরিষ্কার করে না, সে মাতারানীর কাছে অভয়ের জন্য গভীর প্রার্থনা করে। সে বলে, আপনাকে অভয়কে ঠিক করতে হবে, যেভাবেই হোক। শারীরিক ও মানসিক ধকলের কারণে প্রার্থনা করার সময় শ্রদ্ধা মাথা ঘুরে পড়ে যায়। ভাগ্যক্রমে সেখানে কৃতি এসে তাকে ধরে নেয় এবং আতঙ্কিত হয়ে পানি পানি বলে চিৎকার করতে থাকে। একজন তাকে পানি দেয় এবং ধীরে ধীরে তার জ্ঞান ফেরে। এইদিকে বাড়িতে শ্রদ্ধার মা ও বরুণের মা চরম দুশ্চিন্তায় ছিলেন। বরুণ ঠিক যখন কৃতিকে ফোন করতে যাবে, ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা
শ্রদ্ধা ও কৃতি বাড়িতে এসে হাজির হয়। কৃতি দ্রুত শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসে এবং সবাইকে বলে যে মন্দিরের ভিতরে শ্রদ্ধা অজ্ঞান হয়ে পড়েছিল, সেই তাকে জ্ঞান ফিরিয়ে এনেছে। অসুস্থ হওয়া সত্ত্বেও শ্রদ্ধার প্রতিজ্ঞায় কোনো চির ধরেনি। সে দ্রুত কণ্ঠে ঘোষণা করে, অভয়কে ঠিক করতে যা করা লাগে আমি করব, আমি হার মানতে রাজি না। বাড়ির একজন সদস্য তখন হতাশ হয়ে বলেন, শ্রদ্ধা কারো কথা শুনবে না, নিজের যা মন চাইবে সে তাই করবে। অভয়ের মা তখন সেখানেই কান্না করতে থাকেন। এরপর শ্রদ্ধা সোজা রুমে চলে আসে এবং অভয়ের পাশে বসে তার হাত ধরে আবার কান্না করতে থাকে। সে অভয়কে ধরে জোরে জোরে নাড়াতে নাড়াতে এক চরম আবেগপূর্ণ অনুরোধ করে, অভয়, আপনি উঠুন, আপনাকে উঠতে হবে, আপনি একটা কথা বলুন, আপনি আমার সাথে থাকবেন, আমাকে ছেড়ে যাবেন না কোথাও। শ্রদ্ধার এই গভীর আবেগ ও জেদের সামনে যেন নিয়তিও হার মানে। জোরে জোরে ঝাঁকানোর ফলে অভয় জ্ঞান ফিরে পায় এবং শ্রদ্ধা তখন অভয়ের চোখ নড়ানো দেখে চরম উল্লাসে বলে ওঠে, অভয়, আপনি জ্ঞান ফিরে এসেছেন। এই অবিশ্বাস্য ঘটনা দেখার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিচে এসে পরিবারের সবাইকে এই খুশির খবরটি জানিয়ে দেয়। অভয়ের মা এটা শুনে অনেক খুশি হন এবং আনন্দে কেঁদে ফেলেন। কৃতি শ্রদ্ধার কথা নিশ্চিত করে বলে, শ্রদ্ধা সত্যি বলছে, কিন্তু এদিকে কুণাল ভয় পেয়ে যায়, কারণ তার সমস্ত ষড়যন্ত্র ভেঙে চুরমার হয়ে যায় এবং সে মনে মনে ভাবে, এ কি হলো। শ্রদ্ধার অবিশ্বাস্য বিশ্বাস আর জেদ অভয়কে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনে। এই চরম নাটকের এক অপ্রত্যাশিত সমাপ্তি টেনে আনে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।